বিশ্বাস করেন, এত সহজে এই মজাদার বেলের শরবত বানানো যায় আমি আগে কখনো কল্পনাও করিনি। গতকাল রাতের ঝড়ে আমাদের বেল গাছ থেকে 4টা পাকা বেল পড়ে দেখে এত খুশি হলাম, ভাবলাম আজই বানাবো মজাদার বেলের শরবত। প্রথমে একটা বেল নিয়ে শক্ত কোনো কিছু দিয়ে ভাঙার চেষ্টা করি, বাট বেলটা এত পরিমাণ শক্ত ছিল যে আমি ভাঙতেই পারতেছিলাম না। তবে বাকিগুলো আমি খুব সুন্দর করে ভেঙে ফেলি, একদম মাঝ বরাবর সবগুলা ভাঙি। এবার একটি বলে আমি ভিতরে নরম সুগন্ধি শ্বাসগুলো চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নিলাম। আর এই তো আমার সবগুলা শ্বাস নেওয়া কমপ্লিট। এবার সবগুলা শ্বাস একটা বড় মিক্সিং বোলে নিয়ে তাতে 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে মেখে নিলাম যাতে শ্বাসগুলো নরম হয়ে যায় আর রসটা সহজে বের হয়ে যায়। মাখানো হয়ে গেলে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। সময় হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ধীরে ধীরে ছেঁকে নিব। ছাঁকতে ছাঁকতে এই আঁশগুলা বের হয়ে গেছে এবং আমার কাছে মনে হয়েছে যে আঁশেও কিছু বেলের কাত রয়েছে, তো আমি এখানে কিছু পানি দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই হচ্ছে বেলের সব রস। আর এদিকে আমার বোনও আমার কাজে সাহায্য করতেছেন, উনিও একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছেন। একটা ব্লেন্ডারে নিলাম প্রায় 2 কাপের মতো বেলের রস, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিব 1/3 ভাগের 1 ভাগ চিনি, আর দিয়ে দিব 1 টুকরা বরফ এবং দিয়ে দিব 2 কাপ দুধ। ব্লেন্ড করার পর সুন্দর ঘ্রাণটা বের হলো, মনে হচ্ছিল একদম ঘরোয়া অথচ রেস্টুরেন্ট স্টাইলে শরবত তৈরি হয়ে গেছে। শেষে গ্লাসে ঢেলে পরিবেশন করলাম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। 1 চুমুক দেওয়ার পর আমার কলিজা তো ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম পরিবারের সবার কলিজাটাও ঠান্ডা করি, তাই আমি একটু বেশি করে বানিয়ে নিলাম, পুরো 8 গ্লাস। পরিবারের সবাই মিলে এই সুন্দর আবহাওয়ায় শরবত খেয়ে একদম প্রাণ জুড়িয়ে গেল। রসে 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 ডুবে সাদে সাদে সাদ ভব